আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম। আজকে আমি তুলে ধরব আপনি কিভাবে একটি বাড়ির কাজ শুরু করবেন। বাড়ি নির্মাণের আগে বেশ কয়েকটি ধাপ রয়েছে। বাড়ি নির্মাণের আগে আপনার স্পষ্ট ধারণা রাখতে হবে। বাজেটের সাথে আপনার কাজের মিল না থাকলে পরবর্তীতে আপনি অনেক বিপদে পড়তে পারেন বা সমস্যার সম্মুখীন হতে পারেন। বাড়ি নির্মাণের আগে আপনারা যে ভুলটি করে থাকেন, বাড়ি নির্মাণের বাজেট সম্পর্কে আপনারা ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন। এই ভুলটি কখনোই করা যাবে না। সাপোজ আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আপনি 20 লক্ষ টাকার একটি কাজ শুরু করবেন বা 20 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন। আপনি এমন একজনের কাছে আপনি গেছেন, সে আপনাকে বলতেছে যে 30 লক্ষ টাকার কাজ আমি 20 লক্ষ টাকায় করে দিতে পারবো, বা আপনি 20 লাখ টাকায় এই বাড়িটি করতে পারবেন বা সম্পূর্ণ করতে পারবেন। এরকম অনেকেই বলে থাকে। যখন আপনি কাজটি শুরু করবেন, যখন আপনার বাড়ির কাজটি শুরু করবেন, তখন দেখবেন যে বাড়িটির অর্ধেক কাজ শেষ হওয়ার আগেই দেখবেন আপনার 20 লাখ টাকা শেষ হয়ে গেছে বা আপনার 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। তখন কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন। আমাদের গ্রামে কিন্তু অনেক কন্ট্রাক্টর আছে যারা আপনাকে এমনভাবে পরামর্শ দিবে, বলবে যে এই কাজটা আপনি সহজে করতে পারবেন বা এত টাকা আপনার খরচ করতে হবে না। এরকম বিল্ডিং আমরা অ্যাভেলেবেল করতে থাকি, অ্যাভেলেবেল করতেছি বা করে আসছি, কোনো সমস্যা হয় নাই বা কোনো কিছুই হয় নাই, এরকম আপনাদেরকে বলবে। আমি আমার এলাকায় দেখছি অনেক বিল্ডিংই বা অনেক বাড়ি নির্মাণ করছে তারা কন্ট্রাক্টরের মাধ্যমে, যে এমনভাবে বাড়ি নির্মাণ করছে ওই বাড়িটি সঠিকভাবে এবং সঠিকভাবে পর্যালোচনা হয়নি বা সঠিকভাবে কাজটি হয়ইনি। যখন আমি ওখানে গিয়েছিলাম তখন দেখতেছি তাদের অনেক কাজই অনেক রকমের ভুল আছে, যেটা আমি তাদেরকে বলি নাই। কারণ ওখানে সেই বলাটা আমার উচিত হবে না, এই জন্য আমি ওটা বলি নাই। কারণ আমি ওখানে গিয়েছি শুধু দেখার জন্য আর কি, কিভাবে কি করতেছে, কিভাবে ছাদ ঢালাই হচ্ছে, কিভাবে একটি কলম ঢালাই হচ্ছে, কিভাবে কলমের রড দেওয়া হচ্ছে, কিভাবে একটি ভীমের মেইন রড দেওয়া হচ্ছে। এইটা আমি ওখানে দেখতে গেছিলাম। সেখানে গিয়ে দেখি যে কোনো কিছুই ঠিক নেই। শুধু একটা বাড়ি না, আমি অনেকগুলো বাড়ি দেখছি। কারণ আমি যখন ডিপ্লোমা শেষ করি তখন আমার ইচ্ছা ছিল যে আমি সঠিকভাবে কাজ দেখা অ্যান্ড কাজ শেখা আমার খুব আগ্রহ ছিল। কারণ আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমার এই কাজ দেখা এবং সঠিকভাবে কাজ করা আমার একান্ত দায়িত্ব। ওনরা যেভাবে বাড়ি নির্মাণ করতেছে বা বাড়ির কাজ করতেছে, এইরকম বাড়ির স্থায়িত্বতা কখনোই বৃদ্ধি পাবে না। আপনি যদি সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চান, আপনার উচিত ভালো একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে তারপরে আপনি বাড়ি নির্মাণের কাজ শুরু করুন। এতে করে আপনার বাড়ি সুন্দরভাবে ও সঠিকভাবে কার্যক্রম সম্পূর্ণ হবে অ্যান্ড আপনার বাড়ির স্থায়িত্বতা বৃদ্ধি পাবে। এতে করে আপনারা কখনোই প্রতারিত হবেন না। আপনার অর্জিত কষ্টের টাকায় আপনি সঠিকভাবে বাড়ি নির্মাণ করবেন, এটাই তো আপনার স্বপ্ন, তাই না? সেই বাড়ি যদি কয়েকদিন পর যদি দেখেন ফাটল সৃষ্টি হচ্ছে, সেই বাড়ি কয়েকদিন পর দেখেন যে প্লাস্টার উঠে যাচ্ছে, তাহলে আপনার কষ্ট লাগবে না? অবশ্যই কষ্ট লাগবে। তাই আমি চাচ্ছি আপনার অর্জিত কষ্টের টাকায় আপনি সুন্দর একটি বাড়ি করবেন। সেই বাড়িটি করার আগে আপনার প্রপার একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে তারপর আপনি বাড়ির কাজ শুরু করবেন। শুধুমাত্র প্রপার প্ল্যানিং এবং সঠিক মানুষের হাতে কাজটি না করার কারণে আপনার বাড়িটি নষ্ট হয়ে যেতে পারে, আপনি পরবর্তীতে পস্তাতে হতে পারে এবং আপনার বাড়ির নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে যেতে পারে। আমাদের গ্রামের বড় ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা বাড়ি নির্মাণ করার আগে একজন দক্ষ ইঞ্জিনিয়ার কাছে যান। সে প্রপার আপনাকে একটা সাজেশন দেবে। সেই সাজেশন অনুযায়ী আপনি কাজ করলে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্বতা বৃদ্ধি পাবে এবং আপনার বাড়িটি সঠিকভাবে নির্মাণ হবে এবং সঠিকভাবে পরিচালনার মাধ্যমে আপনার বাড়িটির কাজ সম্পূর্ণ হবে। এতে করে আপনি অনেক উপকৃত হবেন, এতে করে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একদিন। আসসালামু আলাইকুম।